1915 সাল তৎকালীন কলকাতার প্রেসিডেন্সি কলেজ। 19 বছরের সুভাষচন্দ্র বোস কলেজে পাঠানোরত অবস্থাতেই কলেজের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট, কলেজের হিস্ট্রির প্রফেসর E.F. ওটেন বারবার ছাত্রদের সামনে ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুত্বের ওপর নিজের কুরুচি সম্পন্ন মন্তব্য শুরু করেন। 1915 সালের 11 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে তৎকালীন বাংলায় সর্বপ্রথম স্টুডেন্ট স্ট্রাইক করা হয়। পরে কলেজের প্রিন্সিপাল হেনরি জেমসের হস্তক্ষেপে এই স্ট্রাইক তুলে নেওয়া হলেও প্রফেসর ওটেনের নিম্ন মানসিকতার কোনো পরিবর্তন আসেনি। অবশেষে 15 ফেব্রুয়ারি 1916 প্রেসিডেন্সি কলেজের সিঁড়িতে প্রফেসর ওটেনকে কিছু ছাত্ররা শারীরিকভাবে হেনস্থা করে। কলেজ কর্তৃপক্ষ সন্দেহ করে যে সুভাষচন্দ্র বসু এই কর্মে জড়িত থাকতে পারেন। সুভাষচন্দ্র বোসকে কলেজ থেকে রাস্ট্রিকেট করা হয়। প্রফেসর ওটেনকে হেনস্থার পেছনে সরাসরি জড়িত না থাকলেও নেতাজি সুভাষচন্দ্র কোনো রকম প্রতিবাদ না করেই হাসি মুখে কলেজ থেকে বেরিয়ে যান, কারণ নেতাজি মনে করেছিলেন অপরাধীর উপযুক্ত শিক্ষা হয়েছে, সে যেই দিক না কেন।